আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরব আমিরাতের বর্তমানে সকল প্রবাসী যারা আছে অনেক সেভ আছে, অনেক ভালো আছে। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, প্রমাণ, বাস্তব প্রমাণ। এই যে এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা কিসের স্ক্রিনশট? এটা সিসি ক্যামেরার স্ক্রিনশট। সেটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি, আমার নিজস্ব ফ্যাক্টরির ভিডিও। ঠিক আছে? এখানে যা দেখছেন সব লাইভ হচ্ছে। যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন লাইভ করেছিলাম, স্ক্রিনশট করেছিলাম। এই যে ভিডিওটা দেখছেন, এইটা আমার ফ্যাক্টরি। এইখানে দেখতে পাচ্ছেন 12টা ক্যামেরা। ঠিক আছে? আবার আরেকটা ফ্যাক্টরিতে আছে 4টা ক্যামেরা। সবাই আলহামদুলিল্লাহ ফ্যাক্টরিতে টাইম টু টাইম আসতেছে, কাজ করতেছে, সব কিছুই ঠিক আছে। এখন কথা হলো, ওই যে আপনারা দেখতেছেন বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায় যে অনেকে দেশে এসে বলতেছে যে মানুষটা কি হাহাকার হয়ে যাচ্ছে দেশে আসার জন্য। এদেশে নাকি অবস্থা বিশাল ভয়াবহ। এত ভয়াবহ এত অবস্থা থাকলে এই যে আমার লোকেরা কাজ করতেছে, কিভাবে করতো এটা বলেন? এটা কি সম্ভব ছিল? দুবাইয়ের সরকার কি এত অবস্থা খারাপ থাকলে কোনো দোকান খুলতে দিত, বিজনেস খুলতে দিত? কখনো কিছু করতো না। ঠিক আছে? বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ, সেজন্যই আজকে ব্যবসা বাণিজ্য চলতেছে, কাজ করতেছি, সব কিছুই ঠিক আছে। এইখানে প্রায় 60 জনের উপরে লোক কাজ করে। দেখেন, আমি দেশে আছি কিন্তু আমার মনটা পড়ে আছে বর্তমানে দুবাইতে। কেন জানেন? অনেকে বলতেছে হাহাকার করতেছে না মানুষ দেশে আসার জন্য। আমি হাহাকার করতেছি কীভাবে যাবো আবার ওই জায়গাতে। কারণ ওই জায়গাতে আমার আপন 2 ভাই, আমার ভাতিজি, আমার ভাই বউ, আমার শালা, আমার চাচাতো ভাই, আমার ভাগিনা, আমার আরও অনেক আত্মীয় স্বজন এই দোকানটাতে আছে। ঠিক আছে? আমি আরও হাহাকার করতেছি কীভাবে যাবো ওই দেশে। তো এখন কথা হলো যে তাহলে এই যে মিডিয়াতে দেখতেছেন বিভিন্ন সংবাদ, সেগুলোকে সবই মিথ্যা? সবই মিথ্যা, আবার সবই সত্য। মানে সবই মিথ্যা না, কিছু কিছু তথ্য সংবাদ আছে যেগুলো আপনারা দেখতেছেন যে আমেরিকান ঘাঁটিতে হামলা হয়েছে, এটা সত্য। আমেরিকান ঘাঁটিতে হামলা হয়েছে, কিছু কিছু জায়গায় ছোটো ছোটো হামলা, সেটাও সত্য। কিন্তু এইরকম হামলা হইতেছে না যে পুরো বিল্ডিং সব ভেঙে দিতেছে, মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না। মানে এরকম ভয়াবহ অবস্থা না ভাই, এরকম ভয়াবহ অবস্থা চলতেছে না যেটা আপনারা প্রচার করতেছেন। কি আর বলবো রে ভাই, মানে মাথাটা নষ্ট হয়ে যাইতেছে এই ভিডিওগুলো দেখি। প্রবাসীদের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন কথা হলো, আমরা এই যে বর্তমান সমস্যাটা চলতেছে, হ্যাঁ আমরা একটা প্রবলেমে পড়েছি না যে এরকম না, কি প্রবলেমটা পড়েছি? জিনিসের দামটা বেড়ে গেছে, আকাশ সীমা বন্ধ, সেজন্য ফ্লাইট আসতেছে না, আমরা আমাদের জিনিসগুলো বাহিরে যাইতেছে না, আমরা অর্ডার কম পাইতেছি, অর্ডার হইতেছে না। এরকম পরিস্থিতি চলতে থাকলে হয়তো বিজনেস ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তারপর জিনিসের দাম বেড়ে যাবে, আমাদের একটু কষ্ট হবে চলতে। তো দেখেন, করোনার সময় আমরা কত কষ্ট করে আমরা ফেস করেছি না? করোনার সময় কিন্তু আমাদের প্রায় 20 জন লোক ছিল। তখন তাদেরকে নিয়ে আমরা অনেক কষ্ট করে, অনেক ফেস করে কিন্তু আমরা ওই দেশে চলেছি। হয়তো 100 টাকার জায়গায় আমরা 50 টাকা খরচ করেছি, 10 টাকার জায়গায় 1 টাকা খরচ করেছি। হুম। তো এখন বর্তমান পরিস্থিতি হয়তো আমরা এটাই করব। যদি আজকে জিনিসের দাম বেড়ে যায়, আমরা একটু খাবার কমিয়ে দেব। মানে পরিস্থিতি অনুযায়ী আমরা মোকাবেলা করব। যদি আকাশ সীমা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, তাহলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আল্লাহকে ডাকতে হবে, সবাই একটু সেভ করে চলতে হবে। দেশে আমরা যারা টাকা পাঠাবো ঈদে বা বিভিন্ন সময়, হয়তো আমরা 50,000 পাঠাতাম, এখন 15,000 পাঠাবো। একটা না একটা সিস্টেম করে আমরা চলবো আলহামদুলিল্লাহ। যদি বর্তমান পরিস্থিতি যেটা আছে সেটা তাকে, আল্লাহ তাআলা যাতে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, দোয়া করেন। যে বিশাল যুদ্ধ লেগে যায়, বিল্ডিং টিল্ডিং সমানে মিসাইল মারতে থাকে, বিল্ডিং পুড়ে যায়, চারকার হয়ে যায়, মানুষ বাহিরে বের হতে পারতেছে না, তখন কিন্তু একটা বলতে পারেন যে একটা কিছু হইতেছে। আর যে যুদ্ধটা হইতেছে সেটা কিন্তু আমাদের সাথে না, মানে আরব আমিরাতের সাথে না, সৌদি আরবের সাথে না, সেটা ইরান, ইসরায়েল, আমেরিকা। এখন ইরানের সর্বোচ্চ নেতা মারা গিয়েছে, তো ইরান কি বসে থাকবে? তারা একটু আতঙ্ক সৃষ্টি করবেই। হ্যাঁ, আজকে দুবাইতে বিভিন্ন জায়গায়, যেমন এই যে বেশিরভাগ জায়গায় কেমন আক্রমণটা হয়েছে, যেমন একটা মিসাইল যাইতেছে, এই মিসাইলটা দুবাই আকাশেই ধ্বংস করে দিছে, সেটার মিসাইলের যে ধ্বংস মাটিতে পড়ছে, সেখানে কেউ আহত হয়েছে, কোথাও বিল্ডিং গিয়ে পরে একটা আগুন ধরেছে, এরকম, তাই না? তাছাড়া বিমান ঘাঁটিতে সরাসরি হামলা করেছে, এটা সত্য। যেমন বিমান ঘাঁটি, তারপর আপনার ইয়া, আমেরিকার যে আপনার কনসুলেট আছে সেখানেও, সেটা তো করবেই, স্বাভাবিক। সেটা তো আগে থেকে তার ইরান বলে দিয়েছে, এবং দুবাইয়ের সরকার সেই জায়গাগুলো থেকে মানুষ সরিয়ে নিয়েছে আগে। তাই বলবো যে আপনারা দোয়া করেন এই জুমার দিন, আল্লাহ তাআলা যাতে এই যুদ্ধটা বন্ধ করে দেয়। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, যুদ্ধ সবসময়
ঝামেলায় বয়ে আনে। আর এই যুদ্ধ যদি না থামে, এভাবে যদি চলতে থাকে, তাহলে হ্যাঁ হয়তো 15-20 দিন বা 1 মাস এরকম চললে প্রবাসীদের ব্যবসা বাণিজ্যর ধস নেমে যাবে এবং তারা একটু বিপদে পড়ে যাবে, একটু সমস্যায় পড়বে। সেটা যাতে না হয় সেই দটাই করেন। বর্তমান যেটা চলতেছে সেটা যাতে বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা যাতে যুদ্ধটা বন্ধ করে দেয়। লক্ষ লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে আছে, আজকে তাদের যদি সমস্যা হয়ে যায়, রেমিটেন্স দেশে না পাঠাতে পারে, তাহলে কিন্তু মানুষ অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই দোয়া করেন। আমার এই পরিবার একটা, আমি দেশে আছি, দ্বিতীয় পরিবারটা কিন্তু দুবাইতে আমি রেখে এসেছি। তাদের জন্য তো অবশ্যই চিন্তা হইতেছে না এরকম না। তো যারা আছেন দুবাইতে সবাই দোয়া করেন, নামাজ পড়ে এই জুমার দিন আল্লাহ তাআলা যাতে এই জুমার দিন সবার দোয়া কবুল করেন, যুদ্ধটা থেমে যায় এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায়। দুবাইয়ের সরকার ইরানের সাথে আলোচনা করতেছে এবং কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় সেটা চেষ্টা করতেছে, প্রবাসীদেরকে সেফটি দেওয়া যায় সেটা তারা চেষ্টা করতেছে, সর্বোচ্চ চেষ্টা করতেছে তারা। ঠিক আছে? অযথাই আতঙ্ক সৃষ্টি না করে সবাই দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে সকলকে হেফাজত করে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।